আসসালামু আলাইকুম। আমি তাহমিনা আক্তার উর্মি, একজন অকুপেশনাল থেরাপি চিকিৎসক। যদি আমরা অকুপেশনাল থেরাপি চিকিৎসা সেবাটি কী সে সম্পর্কে আলোকপাত করতে চাই। অকুপেশনাল থেরাপি হচ্ছে এমন একটি চিকিৎসা পদ্ধতি যেটি সাধারণত একজন মানুষের শারীরিক, মানসিক এবং সামাজিক যে বাধাগুলো রয়েছে সেই বাধাগুলো ওভারকাম করার জন্য বিভিন্ন থেরাপিউটিক মাধ্যম ইউজ করে তাকে যতটা সম্ভব তার নিজের কাজে দক্ষ করে তোলে। এখন আমরা এমন অনেক শিশু পেয়ে থাকি। অকুপেশনাল থেরাপিস্টরা শুধুমাত্র শিশুদের ক্ষেত্রেই যে কাজ করে ব্যাপারটা এমন নয়। আমরা ব্যক্তি এবং শিশু যারা প্রতিবন্ধিতা সম্পন্ন এবং প্রতিবন্ধিতার ঝুঁকিতে আছে এমন সব মানুষের ক্ষেত্রে এই সার্ভিসটা প্রোভাইড করে থাকি। কিন্তু শিশুদের ক্ষেত্রে আমরা ইদানিং লক্ষ্য করছি যে একটি বড় অংশ বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতায় ভুগছে। তার মধ্যে কিছু প্রতিবন্ধকতা রয়েছে যেখানে শিশুদের বিভিন্ন শারীরিক সমস্যার সম্মুখীন হতে হয় এবং কিছু ক্ষেত্রে আমরা পাচ্ছি কিছু শিশুরা শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে বাধাগ্রস্ত হচ্ছে তাদের প্রতিবন্ধকতার জন্য। এ ধরনের শিশুদের ক্ষেত্রে একজন অকুপেশনাল থেরাপিস্ট সাধারণত তার স্নায়বিক, মানসিক, সামাজিক যে ব্যারিয়ারগুলো আছে সেগুলোকে দূর করার লক্ষ্যে সাধারণত শিশুকে তার বিভিন্ন থেরাপিউটিক যে টেকনিকগুলো আছে, যেমন তার সামাজিক দক্ষতার উন্নতিকল্পে বিভিন্ন গ্রুপ থেরাপিতে অন্তর্ভুক্ত করা, বিভিন্ন সামাজিক যে কাজগুলো রয়েছে সামাজিক কাজে দক্ষ করার জন্য বিভিন্ন ধরনের আউটিং অ্যাক্টিভিটিস প্ল্যান করে দেয়া, তার হোম মডিফিকেশন করে দেয়া, তার এনভায়রনমেন্টাল অ্যাডাপ্টেশনের জন্য কি কি সহায়তা দরকার সেগুলোর একটা অ্যাসেসমেন্ট করে এবং সেই অনুযায়ী অভিভাবকদেরকে একটি গাইডলাইন প্রদান করেন। এছাড়া আমরা যেটা করে থাকি, একজন অভিভাবক যেহেতু একজন শিশুর প্রথম থেরাপিস্ট বা আমরা বলতে পারি প্রথম ডক্টর, সো অ্যাজ এ অকুপেশনাল থেরাপিস্ট আমরা মূলত প্রতিটি অভিভাবকের সাথেই বিভিন্ন সেশন প্ল্যান করি এবং বাচ্চার যে কাজগুলো রয়েছে তার হোমে কী ধরনের কাজ হবে, তার স্কুলিংয়ে কী ধরনের কাজ হবে এবং সে বাচ্চার জন্য কোন বিষয়গুলোতে বাধাগ্রস্ত হচ্ছে বা কোন বিষয়গুলোতে তার মনে হচ্ছে যে একজন অকুপেশনাল থেরাপিস্ট তাকে সহায়তা করতে পারে সে ব্যাপারেও আমরা একটি প্ল্যান তৈরি করে দিয়ে থাকি। ওভারঅল একজন অকুপেশনাল থেরাপিস্ট একটি শিশুর যত আচরণগত যে সমস্যাগুলো আইডেন্টিফাই করা হয় বা আচরণগত যে সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে কাজ করে থাকে, তাদের বিহেভিয়ার মডিফিকেশন প্রদান করে থাকেন, তাদের হোম মডিফিকেশনের কাজ করে থাকেন, তাকে অন্যান্য শিশুদের সাথে সমাজের মূলধারায় অংশগ্রহণ করানোর জন্য বিভিন্ন ধরনের কাউন্সিলিং সেশন, অ্যাওয়ারনেস প্রোগ্রাম। এছাড়া আমরা একটি শিশুর যাদের ফাইন মোটর স্কিল মানে ছোট ছোট কাজের দক্ষতা যদি না থাকে বা দক্ষতাগুলো অ্যাচিভ করতে সমস্যা হয়ে থাকে সেই ছোট ছোট কাজের দক্ষতা উন্নয়নকল্পে বিভিন্ন থেরাপিউটিক কাজ করে থাকি এবং শিশুদের গ্রস মোটর স্কিলস যেটাকে আমরা বলি মানে বড় বড় কাজের দক্ষতা সেটা নিয়েও অকুপেশনাল থেরাপিস্ট কাজ করেন। শিশুর প্রি একাডেমিক স্কিলস বা আর্লি ইন্টারভেনশনের যে বিষয়গুলো আছে যেমন সোশ্যাল স্কিলস ডেভেলপমেন্ট, একটি শিশুর সামাজিক দক্ষতার যে প্রাথমিক পর্যায়গুলো যেমন অন্য একজন মানুষের সাথে তার কোঅপারেট করা অথবা অন্য একটু শিশুর সাথে সে কোন ধরনের আচরণ করবে মানে তার রোল প্লেইংয়ের যে কাজগুলো সেটা নিয়েও অকুপেশনাল থেরাপিস্ট কাজ করে থাকেন। এতক্ষণ আমরা অকুপেশনাল থেরাপিস্ট এবং অকুপেশনাল থেরাপির বিভিন্ন বিষয় সম্পর্কে জানলাম। আমি আশা করব যদি এ ব্যাপারে আপনাদের আরও কোনো প্রশ্ন থেকে থাকে এবং আরও কোনো জিজ্ঞাসা থেকে থাকে আপনারা আমাদের প্রতিষ্ঠানে এসে যোগাযোগ করতে পারেন অথবা আপনার নিকটবর্তী যে কোনো একজন অকুপেশনাল থেরাপিস্ট বা আমাদের এখানে যে অকুপেশনাল থেরাপিস্ট আমরা রয়েছে তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ আপনার শিশু এবং আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।